এই কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেই যাব। এর মাঝখান থেকে কেউ যদি এসে বাধা দিতে চান, হয় হাতাহাতি হবে, মারামারি হবে, মেরেও ফেলতে পারি, এখানে কোনো আপোষ নেই। কারণ আমার বেতন দরকার, আর আমাদের বেতনের নাম জান্নাত। এই কথা বলুন। এটা পাওয়ার জন্য যদি কোরআন বিরোধী কাউকে পাওয়া যায়, বাধা দানকারী, তাকে কিন্তু বিকাল 5টার আগে ছাড়া হবে না। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, পৃথিবীর রাজনৈতিক ক্ষমতা টিকানোর জন্য একটা দল আপনি করেন, এই কারণে যদি আপনার নেত্রীর কথা, নেতার কথা এত বেশি মূল্যায়ন করেন, একটু ভাবেন তো বিবেক দিয়ে। তামাম দুনিয়ার মালিক যিনি, তিনি ঘোষণা দিচ্ছে পৃথিবীর এই মানুষকে আমি আল্লাহ ঘৃণা করি। এই জন্য আল্লাহ কঠিন কঠিন আইন দিয়েছেন কোরআনে। এমন মানুষের চরিত্র তো আল্লাহ জানে, কারণ আল্লাহ তারে বানিয়েছে। পরে আপনি সোনা মধু করে, ওয়াজ করে ওই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারবেন না। ওই জায়গায় লাগবে বাকারি, কি লাগবে? এই জন্যই তো চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে সঙ্গে সার করে ফেলো, ডাকাতি করলে দেশ থেকে তাড়িয়ে দাও, হত্যা করলে তাকে হত্যা করে ফেলো। এই কঠিন আইনগুলো আল্লাহ এমনি দেয়নি, কারণ পৃথিবী শান্ত রাখা লাগবে। এই আয়াতের প্রথম কথা এটা যে তোমরা হত্যা করো। কার রাস্তায় করবা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই শব্দটার অর্থ শুনে যদি এখন কেউ জঙ্গিবাদে জড়িয়ে যায়, কেউ চরমপন্থা অবলম্বন করে, এটা দোষ কি কোরআনের? আপনি বুঝতে ভুল করেছেন। কোরআন কোনদিন মানুষ হত্যার পক্ষে বিনা কারণে না। কথা বুঝতেছেন? এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের মর্ম মানেগুলো উপলব্ধি করার জন্য তাফসীর গুলো পড়া। ইবনে কাসিরের ভেতরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ইমানদার যারা, তারা সারা জীবন লড়াই করবে, সংগ্রাম করবে, ওরা যুদ্ধ জিহাদ চালাবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? পক্ষান্তরে দুনিয়ায় যারা কাফের, এরাও তাদের যুদ্ধ জিহাদ, চেষ্টা, সংগ্রাম, মারামারি, কাটাকাটি এরাও করবে, কিন্তু শয়তানের রাস্তায়। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে। আল্লাযীনা আমানু ওয়া ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমান যাদের আছে এরা লড়াই করবে, সংগ্রাম করবে, করাই লাগবে, মাস্ট বি আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? তাহলে মারামারি করতে দেখলেই আপনি উল্টা বুঝবেন না। মারামারি তো দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, আল্লাহর আইন দুনিয়াতে প্রতিষ্ঠা করা, কায়েম করার জন্য। আর যারা শয়তানের অনুসারী, তারাও মারামারি করবে, হত্যা করবে, তারাও কাটাকাটি মিছিল করবে, কিন্তু রাস্তা হবে শয়তানের। আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতেও সে ডাক দিয়েছেন, ইকাতিলুনাকুম, তোমরাও তাদেরকে হত্যা করবা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করবা, লড়াই করবা। কতটুকু? যতটুকু ওরা করেছে। বিনা কারণে আজ অনেককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে। এটা যদি এদেশে নাও হয়, ফিলিস্তিনে হচ্ছে। কথা বলে না কেন? সুতরাং তাদেরকে বিনা কারণে তাদের মাতৃভূমি থেকে, নিজের বাড়ি জায়গা ঘর থেকে বের করে দিয়ে জোর করে দখল করছে। এদেরকে আল্লাহ আদেশ দিয়েছে, যারা এই অবিচারগুলো করেছে ওদের বাড়ি ঘর থেকেও বের করো, ওদেরকেও মারো, হত্যা করো। আপনার জায়গা যদি এরকম কিছু করে, বৈধ জায়গায় বৈধ ট্যাক্স দিয়ে বসে আছি, জোর করে আপনি এখান থেকে তুলে দেবেন, থাকতে দেবেন না, এমন এমন অত্যাচার করবেন যেন আমি চলে যেতে বাধ্য হই। এখন প্রশ্ন আসতে পারে, এরকম কোন জায়গায় হয়? আপনি টের পাচ্ছেন? এক বউ এসে বলছে, কি গো তুমি যে আমারে বারবার পিটাও, আমাকে কি রাখবা না? স্বামী বলছে, কিলের ওজন দেখে টের পাও না? প্রতিদিন তোমার যে কয়টা করে কিল বসায়, কিলের ওজন দেখে তো টের পাওয়ার কথা যে তোমার রাখবো কিনা। আজ পৃথিবীর অনেকে ইসলাম ধ্বংস করার জন্য বাংলাদেশের দিকে তাকান, একটা একটা করে অনেক কিছু তুলে দেওয়ার চেষ্টায় আছে। এরপরেও আমরা যদি প্রশ্ন করি, কি আমাদের রাখবা না, ইশারা দিয়ে বলে টের পাচ্ছেন না। 1 থেকে মাস্টার্স পর্যন্ত মুসলমানের দেশে নবীজির জীবনী পাওয়া যাচ্ছে না, সাহাবীদের জীবনী পাওয়া যাচ্ছে না, কোরআনের একটা নির্ধারিত অংশগুলো যেগুলো ছিল ওগুলো পাওয়া যাচ্ছে না।
তা আপনি কি পড়ে মানুষকে মানুষ বানাবেন? এখন যদি বলেন মানুষ কি তারা না পশ্চিমারা, কিসের মানুষ তারা? যারা নারীতে নারীতে বিয়ে করে, পুরুষে পুরুষে বিয়ে করে, আল্লাহর দৃষ্টিতে এগুলো মানুষের বাইরে চলে গেছে। আর তাদের কালচার শুরু করার জন্য আজ যারা এই সমকামিতাকে প্রমোট করছেন, এ দেশকে আপনি ডেড সি বানিয়ে দেবেন নাকি? জর্ডানের দিকে তাকান, লোক নবীর জামানায় যারা পুরুষে পুরুষে বিয়ে করে এই অন্যায় কাজটা দুনিয়ায় চালু করে আল্লাহ এত রাগ করেছিলেন তাদের উপরে, তাদের ওই পুরা জমিনটাকে জিবরাইল একেবারে মাটি থেকে আকাশে তুলে আষাঢ় দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছে। আপনি মনে করছেন জিবরাইল এখন আর আসবে না দুনিয়ায়? নাকি আল্লাহর ক্ষমতা এখন শেষ হয়ে গেছে, ক্ষমতা এখন চলছে বুশের? আমাদের সাবধান বাণী উচ্চারণ করা দরকার, সেইটাই আমরা কোরআনের অনুষ্ঠানে করছি। কারণ কি অবস্থায় আপনি নিয়ে যাচ্ছেন ৯৬% মুসলমানের দেশে। বলেন তো, এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পরেও যদি 10 জায়গায় অনুমতি নেওয়া লাগে, সাধারণ মানুষ কোরআন প্রচার করলে কি করত? কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কি এখানে মারামারি করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি? ৫০,০০০ মানুষও যদি হয়, অন্তত ৫ জন মানুষও যদি দিনের দিকে ফিরে আসে, এর জীবন সাকসেস। কিয়ামতে মহান আল্লাহ এর আমলনামা দেখাবে, বলবে তুমি হজ করেছো, বলবে জীবনে হজ করার টাকা কোথায় পাবো? না, তাফসীর মাহফিল দিয়েছিলে, সেখানে হজের বয়ান হয়েছিল, উদ্বুদ্ধ হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হজে গেছে, যাদের হজ কবুল হয়েছে ওইরকম মানুষের আমলনামা সওয়াব তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই নেশায়, এই পেশায় তো এগুলো করছে, তাছাড়া কোন দরকার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে দিনের বেলা এখানে নিয়ে এসে রোদের ভেতরে বসিয়ে রাখা? আমি লোকটার উদাহরণ দিচ্ছিলাম এমনিতে না, বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি। আহারে কি চলছে! কোরআন প্রচার করতে গেলে ৯৬% মুসলমানের দেশে যদি এত বাধা আসে, তাহলে হিন্দুদের দেশে কি হবে বলেন তো? টের পান না কিলের ওজন দেখে যে কি করব? তোমরা টের পেয়ে গেছি। এই জন্য আল্লাহ লড়াইয়ের কথা বলেছে, টিকে থাকার জন্য তোমাকে ওরা যে আচরণ করেছে ওইভাবে তোমার আচরণ করো, কিন্তু সাবধান, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবা না। কেউ যদি ১ চড় তোমাকে দেয়, তুমিও ১ চড় দিতে পারো অনুরূপ, কিন্তু ২ চড় দিলে আবার অবিচার হয়ে যাবে। কেউ যদি বাড়ি থেকে বের করে দেয় তোমারে, বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয়, এরকম পরিবেশ আসলে তুমিও ধরিয়ে দাও, কিন্তু সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না। ওয়ালা তা'তাদু দিলেন কেন? জিহাদের ময়দানে গিয়েও যদি কেউ যুদ্ধ করছে, জিহাদ চালাচ্ছে, এমন সময়ও যদি সীমা লঙ্ঘনের সময় আসে না, সীমা লঙ্ঘন করা যাবে না। এটা খুব খারাপ জিনিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পুরা কোরআনে আল্লাহ যে নির্দেশগুলো বেশি দিয়েছেন, তার ভেতরে এটা একটা। হে নবী, আমি কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করে, ক্রস করে চলে যায় বর্ডার, তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। কে বলছেন? এ দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে নিকৃষ্টভাবে, পুরা কোরআনে তাদের জীবনী আল্লাহ তুলে দিয়েছে। নূহ নবী আলাইহিস সালাম, কথা বলেন না কেন? হযরত নূহর জাতির প্রতি আল্লাহ যে ধ্বংস গজব পাঠিয়েছিলেন, তারা কিন্তু সীমা লঙ্ঘন করেছিল আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরেও। হযরত হুদ আলাইহিস সালাম, তার জামানার লোকেরা সীমা লঙ্ঘন করেছিল। হযরত সালেহ আলাইহিস সালাম, তার সীমা লঙ্ঘন করেছিল জাতির লোকেরা। আল্লাহর নিদর্শন আনতে বলেছে, আল্লাহ পাঠিয়েছেও, কিন্তু নিদর্শন পাওয়ার পরে, দেখার পরও মানে নাই, আরো সীমা লঙ্ঘন করে ফেলেছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানার লোকেরাও সীমা লঙ্ঘন করেছিল। পুরা কোরআনে আল্লাহ এই ঘটনাগুলো তুলে দিয়েছে খেলা করার জন্য না, শিক্ষা নেওয়ার জন্য। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ
মা লাকুম মিন ইলাহিন গায়রু। একটু ভালো করে শুনবেন, এখানে শিক্ষা আছে। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি সালেহকে, তার বংশ, তার ভাই, তার এলাকার মানুষ যারা ছিল তাদের কাছে পাঠালাম। হযরতে সালেহ তিনি আল্লাহর যে আসমানি কিতাব ওই সময় ছিল সহিফা, হাতে নিয়ে বললেন, জাতির লোকেরা, আমি তোমাদেরকে এমন একটা দিনের ভয় দেখাচ্ছি যেই দিনে বেচা কিনা চলবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা স্বীকার করে নাও। কথাটা বলার পরেই তারা কিন্তু প্রশ্নের পরে প্রশ্ন তুলেছে, তুমি যদি নবী হও তে আমাদের মতো মানুষ হইলে কেন? ওই জামানার মানুষেরা মনে করতো নবী যারা এরা আমাদের মতো মানুষ হবে না, নবী যারা এরা বিয়ে শাদী করবে না, এরা রাজনীতি করবে না। আজ অনেক মানুষের ভেতরে ওই কাফেরদের ধারণা ঢুকেছে যে মাওলানা যারা এরা কেন বিয়ে শাদী করবে, এরা রাজনীতি করবে।